কারণ দুইটা বাইক পাশাপাশি তো জায়গা থাকে না। ও শিট, কবে মানুষ হইব জানি না। যাক, দুইজন মানুষ পাওয়া গেল যারা ফুটপাতে উঠায় নাই। এই যে ওনার মন আকুপাকু করতেছে ফুটপাতে উঠানোর জন্য। আমি বুঝি না অল্প একটু সময়ের জন্য কেন এমন করে, বলতে পারবো না। হায় রে, শুধু গ্যাপ কিন্তু আছে, শুধু ফুটপাতটা মারে। বিষয়টা একটু ব্যাখ্যা করব। এই যে আমরা বাইকাররা তো ছোট গ্যাপ পাই, চাইলেই আস্তে আস্তে আগায় যাওয়া যায়। কি দরকার ভাই ফুটপাতে উঠানো? ওই যে এইটা কি কোনো কথা? মানে হুদ তাই না, খুব দূর আগাইলো। আহা, এই জ্যামের মধ্যে এই ভারী বাইকটা ঠেলতেছে। হর্নেট না? হর্নেট কিন্তু ভারী আছে, বড় সাইজের বাইক। থাক, জ্যাম আছে, আমরাও টুকু করে যাইতেছি, ভাইয়াও টুকু যাইতেছে। বেসিক্যালি আমিও হাঁটতেছি, এই যে ঠিক আছে, আমিও হাঁটতেছি, ভাইয়াও হাঁটতেছে। না, দুষ্টামি করলাম, ভাইয়ার আসলে কষ্ট হইতেছে। ভাইয়া আসসালামু আলাইকুম, তেল শেষ হয়ে গেছে? আপনি সামনে আসেন, আমি ঠেলা দিচ্ছি, উঠেন। যান। হ্যাঁ, একটু বামে চাপেন, আপনি বামে চাপেন, আমি দিচ্ছি। কি বলছিস তুই? এটা কি ধরনের পাগলামি? ভাইয়া যাবেন কোথায়? তেজগাঁও পর্যন্ত যাবেন? আচ্ছা চলেন, দেখি কতদূর আগা দেওয়া যায় আপনারে। জ্যাম তো কনফিডেন্টলি ঠেলাও দেওয়া যায় না, কারণ দুইটা বাইক পাশাপাশি তো জায়গা থাকে না। ও শিট, ব্রেক দিয়েন না, আপনি ট্রাই করছিলেন, হয় কি না? ব্রেক দিয়েন না, আমি সামনে পর্যন্ত আগাই দিব আপনার, সমস্যা নাই। এখন এটা একটু যান। ভাইয়ারা যে বাচ্চা দিকে আমি গেছিলাম। এখন জ্যামের মধ্যে বাইক ঠেলাটা একটু চ্যালেঞ্জ, কারণ আমি একদম জায়গায় পাইতেছি না, আর তারপরে ম্যানেজ করে ফেলবো। মানে মানুষ কত ব্যস্ত দেখতেছে, একটা মানুষ ঠেলতেছে বাইক। ভাই আপনি ডান পা উঠান, ডান পায়ে লেগে যাবে। জোরে দিলাম। ডোন্ট ডু ইট। ওরে মামা, এই জায়গাটা রং মারতে হয়, খালি মুড খারাপ দেখা, নাহলে তোমার এখন ঘুরাইতাম। সবাই বাসায় যাওয়ার জন্য ব্যস্ত, কেউ একটু দেখে না যে আর কি অবস্থা, কে কেমনে চালাইতেছে। ঠিক বলেছো। ও মাই গড, পুরাটাই জ্যাম। আপনি একটু অ্যালার্ট থাকেন, তাইলেই হবে। ব্যাস, অনেক দূর চলে আসছে, আর একটু সমস্যা না, আপনি চলেন। দাঁড়ান, এই জায়গাটা একটু ঢাল আছে, ওই মামাদেরও যেমন ঠেলে উড়াই দিতেছে। মামা তোমরা একটু ঠেলা দাও। হ্যাঁ, ওরা একটু যাক ভাই। হ্যাঁ চলেন এবার, বিসমিল্লাহ। হ্যাঁ, ঢাল তো একটু উঁচু জায়গা তো, এই জন্য। এই তো ধরে ফেলছি। ব্যাস। ও বাবা, হ্যাঁ। ও, এই ব্রিজে উঠতে কষ্ট হয়েছে, লাগারই কথা। ভাইয়ার মনে বন্ধুর লগে দেখা হয়েছে, তো সমস্যা নাই, বন্ধু আজকে হেল্প করতে পারবে না। আজকে এই হিরোর প্যাশন প্রো এক্সটা কি বন্ধু। হ্যাঁ, এবার ঢাল আছে ভাই, নেমে যান। ঢালে নেমে গেছি, আমি আসি ভাই। আপনি রানিং এ থাকেন, ব্রেক মারেন না, যদ্দূর যাইতে পারেন ভাই, কারণ উঠতে যত কষ্ট হয়েছে, নামাইতে তো তত ইজি হলো। ও মামা, রিক্সা মামা দিলাতাম করে আবার বিপদে ফেলায়া। চলেন ভাই, আবার আয়া পড়ছি ভাই, একটু স্লো যাই, তাহলে নাহলে ওই ভ্যানটাই আবার আটকাই যাবো। ওই যাক, খালি পাইলে ডাইনে যাবো হালকা। হ্যাঁ, এই ভ্যানটাই আটকাইবো, আম করে। একটু ডাইনে লন। হ্যাঁ, একটু ডাইনে লন পুলিশ ভাই, ওটা থামান। এই শালায় না ভাই, লন ডাইলে লন। শাবাশ, ওরা কাউরে দেখে না। সিগন্যাল দেওয়ার পর ওই বাসটা কেমনে আইলো। ও, আবারও চিপা রাস্তা, বাইরে যদ্দূর দিছি দেখি ভাই কদ্দূর যায়, কখন জানি কোন গাড়ির লগে লেগে যায়। আল্লাহ, আমি তো যাইতাম বামে, ভাইয়ের লেগে তো আইতাছি ডাইনে। সমস্যা নাই, থ্যাংক ইউ সো মাচ। ডাইনে আসি, আপনার কোনো গাড়ি করে মারতে পারবো না, ভয় পায়েন না। আলহামদুলিল্লাহ, অনেক দূর চলে আসছি। দাঁড়াও মামা, দাঁড়াও, তেল নাই। মামু, ও বেনালা মামু তো শুনবো না। গাড়িটা বামে যাবো, দাঁড়ান, ছেড়ে দেন। দাঁড়া কেন, সিএনজি রাখ। না, এই তো আমরা পড়ছি পাম্পে, আর একটু বাকি। হ্যাঁ, বামে ইন্ডিকেটার দেন এবার। জোস ভাই, আল্লাহ হাফেজ, আরেকদিন ইনশাল্লাহ দেখা হবে। আমার নাম ভাই বাংলাদেশ। হ্যাঁ, পুরো নাম বাংলাদেশের বাইকার। হ্যাঁ, আল্লাহ হাফেজ ভাই, দেখা হবে। আল্লাহ হাফেজ, সাবধানে চালান। নামটা কিন্তু আমার ভালো লাগছে, আপনার ভালো লাগছে। আমরা বাংলাদেশ, এবং আমরাই বাংলাদেশের বাইকার। আল্লাহ হাফেজ।